আপনি যদি প্রয়োজনীয় কোনো ডকুমেন্টস বা জিনিসপত্র হারিয়ে ফেলেন, সেটা হতে পারে হাতে থাকা আপনার মোবাইল ফোন, বাইক অথবা আপনার স্মার্ট ভোটার আইডি কার্ড। তো পরবর্তীতে হারিয়ে ফেলা সেই জিনিসগুলো যেন মিসইউজ না হয়, তার জন্য প্রথমে আমরা আমাদের নিকটস্থ থানায় যাই এবং জিডি করে থাকি। তো এখন থেকে থানায় গিয়ে আপনাকে আর জিডি করতে হবে না। আপনি চাইলে হাতে থাকা আপনার স্মার্টফোনের মাধ্যমেই ঘরে বসে অনলাইনে জিডি করতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার ঘরে বসে অনলাইনে জিডি করবেন এবং জিডি করতে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তার আগে বলে রাখছি, আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে মূল ভিডিওতে যাই। অনলাইনে জিডির জন্য আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস লাগবে, আর তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার অবশ্যই স্মার্টফোন থাকতে হবে। স্মার্টফোনের সাহায্যে আমরা প্রথমে অনলাইন জিডির যে অ্যাপ্লিকেশনটি সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করব এবং এর পরবর্তীতে আমরা সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে আমাদের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করব। সো অবশ্যই আপনার একটি এনআইডি থাকতে হবে, সেই এনআইডি দিয়ে আমরা রেজিস্ট্রেশন করব এবং রেজিস্ট্রেশন করার সময় আপনার একটি সচল ফোন নাম্বার লাগবে যার মাধ্যমে আপনি ভেরিফাই করবেন এবং সর্বশেষে আপনার একটি ইমেল অ্যাড্রেসও লাগবে। তো চলুন প্রথমেই আমরা আমাদের মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জিডির যে অ্যাপটি আছে সেটা ডাউনলোড করি। তার জন্য প্রথমেই আপনি আপনার ফোনের যে প্লে স্টোরটি আছে সেটা ওপেন করবেন এবং সার্চ বারে লিখবেন অনলাইন জিডি। এই যে যেমনটি দেখতে পাচ্ছেন সামনে আছে, সো আমরা এটাতে ক্লিক করব। তো এইখানে আমার অলরেডি ইনস্টল করে রেখেছি যেন সময় কম লাগে। আপনারা এইভাবে জাস্ট ইনস্টল অপশন লেখা থাকবে, আপনি সেখানে ক্লিক করা মাত্র এটা ইনস্টল হয়ে যাবে। তো আমি এখন ওপেন অপশনে ক্লিক করছি। এইখানে পারমিশন চাচ্ছে, তো পারমিশনটা দিয়ে দিবেন। আমি অনলি দিস টাইম দিচ্ছি। এরপরে আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই, সো প্রথমে আমাদেরকে নিবন্ধন করতে হবে। আমরা এখানে আমাদের মোবাইল নম্বরটি দিয়ে দিব, সচল মোবাইল নম্বর, যেহেতু ভেরিফিকেশন কোড আসবে। এরপরে সাবমিট অপশনে ক্লিক করব। সো যে ওটিপিটি আসবে 6 ডিজিটের সেটা আমাদের এখানে বসাতে হবে। ওটিপিটি দেওয়ার পরে আমরা সাবমিট করুন অপশনে ক্লিক করব। এরপরে রেজিস্ট্রেশন করার জন্য আমরা জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখটি আমরা এখানে বসিয়ে দিব। পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার পরে আমরা পরিচয়পত্র যাচাই অপশনে ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি, পরিচয়পত্র নং, জন্ম তারিখ এবং নাম, পিতার নাম, মাতার নাম। সো এই ইনফরমেশনগুলো যদি সঠিক থাকে তাহলে আমরা নিচে তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন অপশনে আমরা ক্লিক করব। সো আরেকবার আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি এখানে অপশনটি। এরপরে যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের ফেস রিকগনাইজেশন করতে হবে। সো আপনি যার অ্যাকাউন্ট খুলছেন তার এই ফেস রিকগনাইজ করবেন। সো আমি আমার ফেসটা সুন্দরভাবে দেখাচ্ছি এভাবে দূরে থেকে। সো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার ভোটার আইডি কার্ডের যে ছবিটা এবং এখন যে ছবিটা আমি দেখালাম ফ্রন্ট ফেস যে ক্যামেরাটা আছে সেটার মাধ্যমে। তো এটা হয়ে গেলে আপনার 8 অক্ষরের একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আর পাসওয়ার্ডটা যখন আপনি সেট করবেন অবশ্যই সেখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিবেন 8 ক্যারেক্টারের। সো আমি এটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা অ্যাকাউন্ট তৈরি করুন অপশনে ক্লিক করব। সো আমাদের যেহেতু রেজিস্ট্রেশন সফল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা একটা SMS দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ওকে অপশনে ক্লিক করব। এরপরে আমরা আবার সেমভাবে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো। সো প্রবেশ করুন অপশনে আমরা ক্লিক করছি এবং এখানে মোবাইল নম্বর দিয়ে দিব এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব যেটা অলরেডি আমরা সেট করলাম মাত্র। মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সো আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড মনে রাখুন। তো পরবর্তীতে আপনি লগ ইনের জন্য যদি পাসওয়ার্ডটা না দিতে চান অটোমেটিক্যালি লগ ইন হবে। সো এই অপশনটা এনাবল করে দিতে পারেন এবং এরপরে প্রবেশ করুন অপশনে আমরা ক্লিক করব। সো এখন দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা বর্তমান ঠিকানা হিসেবে অটো এগুলো চলে আসবে, যেমনটি আপনারা দেখলেন যে আমি কোনো কিছু চেঞ্জ করিনি। আপনার জাতীয় পরিচয়পত্রের যে ডেটাটা আছে সেটা অনুযায়ী অলরেডি এখানে সব কিছু আপনার চলে আসবে। এর পরবর্তীতে আপনি জাস্ট এখানে পরবর্তী অপশনে ক্লিক করবেন।
এবং সেমভাবে আমাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং ব্যবহারকারীর বিবরণ অনুযায়ী কিছু ইনফো এখানে দেখাচ্ছে আপনার। সো আমরা এখানে জাস্ট পরবর্তী অপশনে ক্লিক করব এবং এইখানে আপনার একটা সিগনেচার সেট করতে বলছে। তো আপনি আপনার সিগনেচারটা জাস্ট এখানে লিখে দিয়ে দিবেন। এরপরে সিগনেচার দেওয়া হয়ে গেলে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করব, অথবা আপনার সিগনেচারটা যদি ভালোভাবে না হয় সেক্ষেত্রে মুছে ফেলুন অপশনে ক্লিক করবেন এবং আবার আপনার সিগনেচারটা দিয়ে দিবেন। এবং সিগনেচার দেওয়া হয়ে গেলে সংরক্ষণ করুন অপশনে আমরা ক্লিক করব। ওকে, সো এরপরে আমরা পরবর্তী অপশনে আবার ক্লিক করব এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইল নম্বরটি আছে এবং মোবাইল অপারেটরটি সিলেক্ট করুন। আমরা জাস্ট এখানে সিলেক্ট করব মোবাইল অপারেটর এবং নিচে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। সো ইমেল অ্যাড্রেস ছাড়া আমি যদি সাবমিট করি দেখি যে সেটা নিচ্ছে কিনা। সো ইমেল অ্যাড্রেস যেহেতু বাধ্যতামূলক দিতে হবে, সো আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে। ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে আমরা সাবমিট করুন অপশনে ক্লিক করব। সো ফাইনালি আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে একটা পপ আপ দেখাচ্ছে কন্ট্যাক্ট অ্যাক্সেসের জন্য। আপনি এখানে অ্যালাউ করতে পারেন অথবা ডোন্ট অ্যালাউ করতে পারেন। আমি এখানে অ্যালাউ করে দিলাম এবং এইখানে আমরা এখন ইউজার ইন্টারফেসটা ফাইনালি দেখতে পাচ্ছি এবং এখানে অনেক ধরনের অপশন আছে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন। তো আপনার যদি কোনো ধরনের জিনিস যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি ডাইরেক্টলি এখান থেকে এখন অনলাইনে জিডি করতে পারবেন। তো কিভাবে অনলাইনে জিডি করব চলুন আমরা সেইটাও দেখে নিই। তো তার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন হারানো একটি অপশন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব এবং কি কি হারানোর অপশন আছে যানবাহন, কম্পিউটার, মোবাইল, তারপর ডকুমেন্টস, কার্ডসমূহ, গহনা এবং অন্যান্যতে ক্লিক করলে এখানেও বেশ কিছু জিনিস আছে। পশু পাখি, ইলেকট্রনিক্স ছাড়াও দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি ব্যাকে যাচ্ছি, আমি এখানে দেখাবো যে আপনারা যদি ভোটার আইডি কার্ড আপনি বা স্মার্ট আইডি কার্ড হারিয়ে ফেলেন আর সেটা যদি মিস ইউজ অন্য কেউ করে সেক্ষেত্রে আপনার উপরেই সেই সমস্যাগুলো বা ভেজালগুলো হবে। তো কিভাবে সেটার জন্য অ্যাপ্লাই করবেন আপনি অনলাইনে জিডি, তো চলুন সেটা দেখে নিই। আমি জাস্ট আপনাদের কিভাবে আপনারা করবেন সেই জিনিসটা দেখাবো, প্রসেসটা আই হোপ পরবর্তীতে আপনারা বুঝে ফেলবেন। তো তার জন্য প্রথমেই আমরা ডকুমেন্ট অপশনে ক্লিক করব। এখানে অনেক ধরনের ডকুমেন্টের অপশন আছে, জাস্ট আপনাকে সার্চ করে আপনি খুঁজে নেবেন আপনি কোন ধরনের ডকুমেন্ট আপনি হারিয়ে ফেলেছেন। তো আমি যেমনটি দেখতে পাচ্ছি যে এইখানে প্রথমেই যে অপশনটি আছে জাতীয় পরিচয়পত্র অথবা জাতির সনদপত্র যদি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি চাইলে এখানে সিলেক্ট করতে পারেন। তো প্রথমে আমরা জাতীয় পরিচয়পত্রের যে অপশনটি সেটাতে ক্লিক করব। এরপরে বেশ কিছু ইনফরমেশন যেমনটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমি আপনাদের জন্য সহজ করে দিচ্ছি, যেগুলো আপনারা স্টার মার্ক করা দেখবেন সেই অপশনগুলোই খালি ফিল আপ করবেন, বাকি বাদগুলো না দিলেও চলবে যেগুলো যেহেতু সেগুলো অপশনাল। সো আমি এখানে প্রথমেই জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ এবং জন্মস্থানটা দিয়ে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ এবং জন্মস্থান ছিল সেটা আমি দিয়েছি। তো বাকিগুলো যেহেতু অপশনাল না দিলেও চলবে। তো এখন আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাব এবং এরপরে পরবর্তী অপশনে আমরা এখানে ক্লিক করব যে পরবর্তী অপশনে যাচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু আরও অনেক কিছু অপশন ছিল, আপনি জাস্ট যেগুলো ইম্পর্ট্যান্ট একবারে জরুরি সেই অপশনগুলো ফিল করবেন। এরপরে আপনি শনাক্তকরণ যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন রং বা শনাক্তকরণ তথ্য এবং ছবি, আপনি যদি এগুলো দিতে চান তাহলে দিয়ে দিবেন, আর যদি অপশনাল রাখতে চান সেক্ষেত্রে জাস্ট পরবর্তী অপশনে ক্লিক করলেই হবে যেহেতু এগুলা অপশনাল। সো পরবর্তী অপশনে ক্লিক করছি, আমি এগুলো দিচ্ছি না। এবং এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্থান ও সময়ের বিবরণ। তো এখানে যেহেতু কোন জায়গায় আমাদের সে জিনিসটি হারিয়ে ফেলেছি বা নষ্ট হয়ে গেছে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে প্রথমে বিভাগ সিলেক্ট করছি, এরপরে জেলা সিলেক্ট করছি, থানা এবং ইউনিয়ন আমরা এখানে সিলেক্ট করব, এরপরে গ্রাম সিলেক্ট করব আমরা। এবং এইখানে জাস্ট আপনার বিবরণটা আপনার যেমনটা দেখতে পাচ্ছেন যে বিবরণ আপনি জিনিসটা হারিয়েছেন যেটা সেটা স্থানের বিবরণটা আপনার এখানে দিতে হবে। তো আমি জাস্ট একটা ডামি লিখে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই অপশনটা কিন্তু আপনি ফাঁকা রাখতে পারবেন না, অবশ্যই আপনাকে দিতে হবে, যার কারণে স্টার মার্ক করা আছে। এবং এর পাশাপাশি তারিখ দিয়ে দিতে হবে যে কবে হারিয়ে ফেলেছেন আপনি। আমি একটা তারিখ সিলেক্ট করে দিলাম। এখন নিচে আপনি সময় দেখতে পাচ্ছেন যে সময়টাও আপনি বলে দিবেন যে কোন সময়ে হারিয়েছে সেটা। আমি সময়টা সিলেক্ট করলাম এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি হতে
আপনি তারিখ পরবর্তীতে তারিখটা দিয়ে দিতে পারেন। আমি এটা দিচ্ছি না এখান থেকে। তো এরপরে আমরা হচ্ছে পরবর্তী অপশনে ক্লিক করব এবং এখানে স্থানের নাম বলছে, স্থানের প্রকৃতি এবং অবস্থান ধরনগুলো আমরা এখন সিলেক্ট করে দিব। তো প্রথমে জাস্ট আমি একটা অপশন এখানে নাম লিখে দিচ্ছি জাস্ট। এরপরে আমরা স্থানের প্রকৃতিটা সিলেক্ট করব। তো আপনি বাসা, বাজার না শিক্ষা প্রতিষ্ঠানে কোথায় সেটা হারিয়ে ফেলেছেন সেটা অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি বাজার দিলাম এখানে এবং স্থানের অবস্থানটা আমরা এখান থেকে সিলেক্ট করব। বাজারের ভিতরে না পিছনে না সামনে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি ভিতরে সিলেক্ট করে দিলাম। এরপরে হারানোর অবস্থা এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে, নিজের অজান্তে হারিয়ে ফেলেছেন বা অন্যান্য অপশনগুলো সবগুলো আপনি দেখবেন। তো আমি দেখতে পাচ্ছি যে কোনো একটি সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনারটা সিলেক্ট করে দিবেন যে কিভাবে আপনি সেই জিনিসটা হারিয়ে ফেলেছেন। এবং সর্বশেষ যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, আপনি কি জাতীয় পরিচয়পত্রটি খোঁজাখুঁজি করেছেন, তো অবশ্যই হ্যাঁ সিলেক্ট করবেন। এবং এর পরবর্তীতে ফাইনালি আমরা পরবর্তী অপশনে আবার ক্লিক করব এবং সর্বশেষে যে অপশনটি আমরা দেখছি অন্যের জন্য এন্ট্রি কিনা, এটা যদি অন্যের জন্য হয়ে থাকে আপনি যেটা অ্যাপ্লাই করছেন তাহলে নাটা হ্যাঁ সিলেক্ট করবেন। হ্যাঁ সিলেক্ট করার পরে তার ইনফরমেশনগুলো দিয়ে দিবেন আপনি। এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্টের ধরন, কি ধরনের ডকুমেন্ট, ডকুমেন্টের নম্বর, জন্ম তারিখ, তারপর মোবাইল নাম্বার এবং তার নাম, পিতার নাম, মাতার নাম, এই অপশনগুলো দিতে হবে। আর যদি আপনি নিজের জন্য করে থাকেন তার জন্য তো অলরেডি আপনি দেখেছেন আপনার অ্যাকাউন্ট আপনি রেজিস্ট্রেশন করে ফেলেছেন, তো সেক্ষেত্রে দেওয়া লাগবে না। না অপশনে আমরা ক্লিক করব এবং পরবর্তী অপশনগুলোতে নিচে যেমনটি দেখতে পাচ্ছেন যে পরবর্তী অপশন, আমরা এখানে ক্লিক করব। এখন আপনাকে আপনার যে তথ্যগুলো ফিল আপ করলেন সেটার একটা ডকুমেন্ট তারা দেখাচ্ছে। ফাইনালি আমরা আমাদের জিডির সমস্ত তথ্যগুলো এখন দেখতে পাচ্ছি। তো এই তথ্যগুলো যদি সঠিক থাকে দেন আমরা সাবমিট অপশনে ক্লিক করব। তো আমি যেহেতু ডেমোভাবে আপনাদের দেখাচ্ছি, আমি সাবমিট করছি না। আপনার তথ্যগুলো যদি সঠিক থাকে দেন আপনি সাবমিট করবেন এবং এর পরবর্তীতে আপনার একটি ওটিপি আসতে পারে মোবাইলে। সেই ওটিপিটি যখন বসিয়ে দিবেন আপনার যে অনলাইন জিডিটি সেটা সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হয়ে গেলে তারপরে আপনি কোথায় পাবেন বা অনলাইন কপিটি ডাউনলোড করবেন কোথা থেকে, চলুন সেটা দেখিয়ে দিই। তো সেটার জন্য আমি একবারে ব্যাক করছি এবং এইখানে আপনি যখন হোম পেজে চলে আসবেন, হোম পেজে আসার পরে আপনি যদি কোনো জিডি অনলাইনে সাবমিট করেন সেটা তারা যেই থানাতে অ্যাপ্লাই করবেন সেটা অলরেডি সাবমিট হয়ে যাবে এবং গৃহীত আবেদন নামে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো আমার এখানে কোনো ধরনের তথ্য পাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে যে যেহেতু আমি কোনো ধরনের জিডি অনলাইনে সাবমিট করিনি। তো আপনি যখন সাবমিট করে ফেলবেন সেটা এখানে পেয়ে যাবেন এবং এইখানে আপনি হচ্ছে যে জিডিটা পাবেন তার পাশে নিচে একটা আইকন দেখতে পাবেন ডাউনলোড করার জন্য। জাস্ট সেখানে ক্লিক করলেই আপনি সেটা অনলাইন কপিটি নিয়ে নিতে পারবেন এবং আপনার যে কোনো কাজে সেটা ব্যবহার করতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আই হোপ আমার এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন এবং খুব সহজে অনলাইনে জিডি করতে পেরেছেন। তো অবশ্যই যদি আমার এই ভিডিওটি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এর পাশাপাশি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। তো ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।